শেরপুরে কয়েকজন নারীকে উত্ত্যক্ত করার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। শনিবার দুপুর পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহর থেকে ইজি বাইকে নন্দীরবাজার যাওয়ার পথে কান্দাশিরিরচর এলাকায় কয়েকজন নারীকে উত্ত্যক্ত করে দড়িপাড়া গ্রামের কয়েক যুবক। এ সময় কান্দাশিরিরচরের লোকজন প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে উত্ত্যক্তকারীরা। পরে রাতে আবার দড়িপাড়ায় মাইকিং করে দলবদ্ধভাবে কান্দাশিরিরচরে হামলা চালানো হয়। এক পর্যায়ে দেশি অস্ত্র নিয়ে দুই গ্রামের লোকজনের মাঝে হয় দফায় দফায় সংঘর্ষ। এতে আহত হয় অন্তত ১০ জন। শনিবার সকালে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গ্রামের মাঝে কুসুমহাটি বাজারে উভয় পক্ষ অবস্থান নেয়। সংঘর্ষ শুরু হলে রণক্ষেত্রে পরিণত হয় কুসুমহাটি এলাকা। আহত হয় আরো অন্তত ২০ জন। ওর সঙ্গে কিনে দ্বন্দ্ব পাচ্ছে এখন ওই কাজ যায় মুড়ের মধ্যে এইভাবে হামলা দিয়ে ঘর বাড়ি করে খুব শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এ সময় কুসুমহাটি বাজারে কয়েকটি দোকানে ভাঙচুরের পর লুটপাট করা হয়। আমরা কারোর সাথে কোনো দলের সাথে সংযুক্ত নাই, তবুও আমাদের এই দোকানপাটগুলা এই ভাঙচুর করছে। ওদিকে ধাওয়া পাল্টা দিয়ে সেরে একদম ৩০ টাকা কাটতে দিছে, ৩০ কাটতে মানে ই করে দিছে একদম। আর দোকানপাট খুবই একটু সবকিছু নিয়ে নিচ্ছে। এই ৫-৬ জন মানুষ আমার খাওয়াইয়া এখন আমার এই যে দেখেন ভাঙ্গা চুরে আমার সবকিছু নিচে আগুন দিয়ে দিছে। পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত সদস্য। যেই হোক না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের যতটুকু কঠোর হওয়া প্রয়োজন ততটুকু নিশ্চিতভাবে আমরা হব এবং কোনো ক্রমেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে আমরা দেব না। সংঘর্ষের পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রয়েছে কৃষি পর্যটন কেন্দ্রের সূর্যমুখীর বাগানে দর্শনার্থী প্রবেশ। ডিবিসি নিউজ ডেস্ক।